ওয়েলকাম সকলকে আমাদের একটা নতুন ভিডিওতে। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের একটি শান্ত আর ভিন্নধর্মী সফরে কুশীনগর, একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। আমরা যাত্রা শুরু করি কলকাতা থেকে ট্রেনে করে। সঙ্গে ছিলেন আমাদের কাকু ও কাকিমা আর আমরা তিনজন। কুশীনগরে পৌঁছে আমরা উঠি লিনসন ভিয়েতনাম চাইনিজ বৌদ্ধ মন্দিরে। জায়গাটা খুবই শান্ত, সবুজে ঘেরা আর ধ্যান ধারণার জন্য একদম পারফেক্ট। ওয়াও, আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল মাথাকুয়ার শ্রীন। এখানে একটি বিশাল বুদ্ধ মূর্তি আছে, যেটা নাকি একটাই পাথর দিয়ে তৈরি। हम अपनी गलतियों को स्वीकार कर ले, जीवन में कभी भी दुख नहीं होगा। इसलिए हमें क्या करना है, इस जगह पे सीख के जाना है। जो जीवन मिला है सच्चा ये है कि मृत्यु के लिए मिला है। इस संसार में बाबा साहब नहीं रहे, लेकिन बाबा साहब ने क्या किया, अपने जीवन में सबसे पहले उन्होंने भगवान बुद्ध के 20 सरल पद्धति को अपने जीवन में उतारे और उसी से संविधान बना के रखा। किसी मूर्ख के संग में नहीं रहना है। प्राणी हिंसा से प्राणी लोग बोलते हैं, कुछ लोग बोलते हैं खाना, हर देश का हर राज्य का अलग अलग खाना है, प्राणी कहती है आपके जुबान को। আমরা আরও কয়েকটি বৌদ্ধ মঠ ঘুরে দেখেছি, যেগুলো বিভিন্ন দেশের উদ্যোগে তৈরি করা। প্রত্যেকটাতেই নিজস্ব কিছু স্টাইল ও আলাদা সৌন্দর্য আছে। তারপর আমরা যাই রামভা স্তূপ দেখতে। কথিত আছে এখানেই গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার দেহ দাহ করা হয়েছিল। এই প্রাচীন ধ্বংসাবশেষগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একদম ইতিহাসের ভেতর ঢুকে পড়ার মতো অনুভূতি হয়। তারপর আমরা গিয়েছিলাম পরিনির্বাণ স্তূপে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। ভিতরে রয়েছে একটি বিশাল শায়িত বুদ্ধ মূর্তি, যেটি একটি পরিনির্বাণ বা শেষ মুহূর্তকে চিত্রিত করে। জায়গাটা এতটাই শান্তিপূর্ণ, চারিদিকে শুধু প্রার্থনার শব্দ শোনা যায়। না না, এমনি ঢুকছে সবাই। সব মিলিয়ে আমাদের কুশীনগর সফরটা
এক কথায় অসাধারণ ছিল। আপনি যদি ধর্মীয় ভাবনা নিয়ে যান বা শুধু ইতিহাস আর সংস্কৃতি জানার আগ্রহ থাকে, কুশীনগর আপনাকে নিরাশ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।